হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিয়া ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সাম। আমরা এর আগের দুটো ক্লাসে ম্যাকবেথের ইন্ট্রোডাকশন করেছি এবং ম্যাকবেথের অ্যাক্ট 1 কি নিয়ে বলা হয়েছে, সেখানে ইম্পর্টেন্ট কি কি ইভেন্ট ঘটেছে, কোন কোন ক্যারেক্টার, থিম এবং সবথেকে ইম্পর্টেন্ট ম্যাকবেথ ও লেডি ম্যাকবেথের কিছু গুরুত্বপূর্ণ স্পিচ নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা যে ক্লাসটি করব সেখানে আমরা ম্যাকবেথের পরের যে দুটি সিন আছে, অ্যাক্ট 2 এবং অ্যাক্ট 3 নিয়ে অ্যানালিসিস করব, আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আমরা অ্যাক্ট 1 এ জানতে পেরেছিলাম যে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ বোথ অফ দেম আর প্ল্যানিং টু অ্যাসাসিনেট কিং ডানকান। তো তাদের যে এই প্ল্যানটা, যে পরিকল্পনাটা, সেটা রূপায়ণ হবে সেটা অ্যাক্ট 2 তে এসে। কিভাবে হচ্ছে, কেমন ভাবে হচ্ছে সেটা আমরা দেখব এবং এই খুন করার মাধ্যমে ম্যাকবেথ ও লেডি ম্যাকবেথের সাইকোলজিতে কি কি ডার্ক ইম্প্যাক্ট আসছে সেটাই কিন্তু আমাদের আজকের আলোচনার অন্যতম বিষয়। আজকে থেকে আমরা ম্যাকবেথের যে ডার্কনেস আছে, ম্যাকবেথের মধ্যে যে ক্রুয়েলটি, ব্লাডশেড আছে এই ড্রামাটাতে এবং ম্যাকবেথের নামেও, এই বিষয়ে ছোট্ট একটা কথা বলে রাখি। ম্যাকবেথ, তারপরে ম্যাকবেথ একটি ড্রামা, ডেভিড কপারফিল্ড একটি নভেল। এই ড্রামা বা নভেলগুলির নামকরণ সেখানকার মুখ্য চরিত্রের নাম হিসেবেই হয়। এই জাতীয় ওয়ার্ককে এপোনিমাস বলে। ঠিক আছে, এটা তোমরা জেনে রাখো। তো ম্যাকবেথের অ্যাক্ট 2 আর অ্যাক্ট 3 আমরা একটুখানি দেখে নিই। প্রথমে আমরা প্লট প্রোগ্রেশন দেখব, তারপরে প্রত্যেকটা সিনের আমরা ব্রিফ সামারি করে রেখেছি, সেইগুলো দেখব। তো অ্যাক্ট 2 তে কি বলছে? Act 2 of Macbeth marks the irreversible descent of Macbeth into moral corruption and guilt following the murder of King Duncan. Act 2 এর সবথেকে বড় মেজর ইভেন্ট কি? ম্যাকবেথ কিং ডানকানকে হত্যা করছে এবং কিং ডানকানকে হত্যা করার ফলে কি হচ্ছে? ইররিভার্সিবল ডিসেন্ট। এই শব্দটাকে ভালো করে দেখো, কি এটা হচ্ছে প্রেফিক্স আর শব্দটা হচ্ছে রিভার্সেবল। তাহলে রিভার্সেবল মানে কি? যেটাকে আমি চাইলে ঘুরিয়ে দিতে পারি। আমি গাড়িতে করে 5 কিলোমিটার এগিয়ে গেলাম, কেউ বললো রাস্তা বন্ধ, আমি ঠিক আছে তাহলে আমি ইউটার্ন নিয়ে ঘুরে চলে আসি, রিভার্স করলাম, আমি চলে এলাম। আর ইররিভার্সাল মানে এমন কোনো ইনসিডেন্ট বোঝায় বা এমন কোনো ঘটনা বোঝায় যেটাকে আর পুনরায় ঘুরিয়ে আনা যায় না। ঠিক আছে, তাহলে ইররিভার্সিবল মানে যেটাকে আর চেঞ্জ করা যায় না। তো আর ডিসেন্ট কথাটার মানে হচ্ছে নিম্নগামী, পতন, নরকের দিকে যাওয়া ইত্যাদি বোঝায়। তাহলে ম্যাকবেথের এই যে নিচের দিকে যাওয়া যে শুরু হয়েছে সেইটা কিরকম? সেটা ইররিভার্সিবল, মানে ইট উইল নট বি চেঞ্জড, ইট ক্যানট বি রিভার্সড। ভালো করে বোঝা গেল? তারপরে আমরা কি দেখছি? মোরাল করাপশন। অবশ্যই একজন মানুষ যদি মোরালি করাপ্ট না হয়, তার যদি নীতি নৈতিকতা এগুলো যদি করাপশন, দুর্নীতির যদি শিকার না হয়, তাহলে সে কি করে নিজের রাজাকে, যে তার বাড়িতে সম্মানীয় অতিথি হিসেবে এসছে, তাকে সম্মান প্রদর্শন করার জন্য তাকেই খুন করে দিচ্ছে? এটাই তো মোরাল করাপশনের সব থেকে বড় একটা অ্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি। আর এর ফলে কি হচ্ছে? গিল্ট ফলোইং দ্য মার্ডার অফ কিং ডানকান। তো কিং ডানকানকে হত্যা করে ম্যাকবেথ কিন্তু আমরা দেখব একদিন তো ছেড়েই দিলাম, 1 মাস তো ছেড়েই দিলাম, ম্যাকবেথ 1 মিনিটের জন্য কিন্তু ভালো নেই। ম্যাকবেথের কি কি হচ্ছে সেটা আমরা দেখব। The act opens with Macbeth's encounter with Banquo, where tension is palpable as Macbeth hints at his dark intentions. ম্যাকবেথের সাথে ব্যাঙ্কোর কিছু কথাবার্তা হচ্ছে। তো কথাবার্তার ধরনটা দেখে আমরা রিডাররা বুঝতে পারবো, যাদের কাছে বিফোর হ্যান্ড নলেজ আছে, যে সামথিং সিনিস্টার ইজ গোয়িং টু হ্যাপেন। দ্য পিভোটাল মোমেন্ট অকার্স ইন সিন 2। পিভোটাল মোমেন্ট মানে মার্ডার অফ কিং ডানকান। এটা কোথায় হচ্ছে? অ্যাক্ট 2 সিন 2 তে হচ্ছে। পরীক্ষাতে এরকম প্রশ্ন আসতে পারে, এমসিকিউ তে আসতেই পারে। ইন হুইচ অ্যাক্ট, হুইচ সিন, ডেথ অফ কিং ডানকান, মার্ডার অফ কিং ডানকান, অ্যাসাসিনেশন অফ কিং ডানকান ইজ টেকিং প্লেস? উত্তর হবে অ্যাক্ট 2 সিন 2, where Macbeth, spurred by Lady Macbeth's ambition and manipulation, kills Duncan off stage. দুটো জিনিস আমরা বুঝবো। অফ স্টেজ মানে কি? মানে কিং ডানকানকে ম্যাকবেথ যে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করছে সেটা কিন্তু নাটকের কোথাও দেখাচ্ছে না।
ম্যাকবেথ এবং বাকিদের ডায়লগ এবং ঘটনা পরম্পরা থেকে আমরা বুঝতে পারছি যে কিং ডানকানকে হত্যা করা হয়ে গেছে, কিন্তু ইটসেলফ যে হত্যা করার যে অ্যাক্টটা, যে মানে ছুরি দিয়ে যে মারছে, সেই সিনটাকে কিন্তু কোথাও ড্রামাতে এনাক্ট করে দেখাচ্ছে না। এবং তোমরা যদি ড্রামাটা পড়ো তাহলে কোথাও তার ওরকম বিবরণ নেই যে ম্যাকবেথ ঠিক ছুরিটা কোথায় মারলো, কেমন করে মারলো, বোঝা গেল? এর জন্য বলেছে অফ স্টেজ, স্টেজের বাইরে কোথাও হয়েছে, নাটকের বাইরে কোথাও হয়েছে, নাটকে আমরা তার ইমপ্লিকেশন দেখতে পাচ্ছি। আর আরেকটা শব্দ এখানে দেখছি, ম্যাকবেথ স্পার্ড বাই লেডি ম্যাকবেথ। এই স্পার্ড শব্দটার মানে কি ভালো করে আমরা বুঝি। স্পার্ড শব্দটার মানে আমরা এখানে করতে পারি প্রভোকেশন বা উস্কিয়ে দেওয়া। শব্দটা কোথা থেকে এসছে দেখো, ইংরাজির যে শব্দগুলো যেখান থেকে অরিজিন হচ্ছে, যখন আমরা অরিজিনটা জেনে যাব, পিছনের স্টোরিটা জেনে যাব, তখন কিন্তু আমাদের ভোকাবুলারি এমনি অনেক এনহ্যান্স করবে। আরেকটা কথা বারংবার করে বলছি যে in order to be successful, in order to be a productive teacher for the society, you must have a strong command over language as well as vocabulary. Without vocabulary nothing is possible. Vocabulary, every word is just like a brick. With the help of many bricks you can build a house of your own desire. ওকে, তুমি যেটা বলতে চাইছো, করতে চাইছো, হতে চাইছো, সমস্ত কিছু করতেই তোমাকে কিন্তু হেল্প করবে এই ভোকাবুলারি শব্দ। তোমার শব্দ ভান্ডার যত সমৃদ্ধ হবে তুমি তত বেশি সফলতার দিকে এগিয়ে যাবে। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দিস। তো স্পার্ট কথাটার মানেটা আমরা একটুখানি দেখে নিই। আমরা নিশ্চয়ই দেখেছি জকিদেরকে। জকি মানে যারা হচ্ছে প্রফেশনাল হর্স রাইডার, যারা ঘোড়া very sorry for the inconvenience। তো তারা কি করে, তারা ঘোড়ার স্পিড কমানো বাড়ানোর জন্য, ঘোড়াকে সিগন্যাল দেওয়ার জন্য তারা যে জুতো পরে, সেই জুতোর গোড়ালিতে তীক্ষ্ণ কিছু লাগানো থাকে। সেইটা দিয়ে ঘোড়ার পেটে বা কোমরে তারা নির্দিষ্টভাবে আঘাত করে, ঘোড়া ওটাকে কোড হিসেবে দেখে, এইভাবে ঘোড়া স্পিড বাড়ায় কমায়। তো এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে স্পার। তো এইখানে মনে করা হচ্ছে লেডি ম্যাকবেথ হচ্ছে ঘোড়া সাওয়ার, আর ম্যাকবেথ হচ্ছে ঘোড়া। ঘোড়াটা যেতে চাইছে না, কিং ডানকানকে মারতে চাইছে না, কিন্তু লেডি ম্যাকবেথ স্পার করছে, প্রভোক করছে। বোঝা গেল? দ্য আফটারমাথ, আফটারমাথ মানে কি, মানে পরবর্তী ঘটনা প্রবাহ, ফলাফল ইত্যাদি। দ্য আফটারমাথ ইজ chaotic. Macbeth is consumed by paranoia and guilt, unable to say amen or sleep, while Lady Macbeth remains pragmatic, urging him to wash the blood from his hands and frame the chamberlains. ঠিক আছে? তো এখানে দেখো, মানে ডানকানকে হত্যা করে দেওয়ার পর এভরিথিং বিকামস হোয়াট? chaotic. chaotic শব্দটা এসছে chaos থেকে। chaos মানে কি? chaos মানে হচ্ছে যেটা একদম লন্ডভন্ড হয়ে ঘেটে আছে, সেটাকে বলা হচ্ছে chaos। একটা মানে ঘরে ঢুকে কেউ আলমারির জিনিস ফ্রিজের ওখানে ফেলে দিল, ফ্রিজের জিনিস এইখানে ফেলে দিল, মানে কি জায়গাটা জায়গাতে নেই, ব্যাপারটাতে অর্ডার নেই। তা কিং ডানকে মারার পক্ষে, মানে মারার পর এরকম কিয়স তৈরি হচ্ছে। এক তো স্কটল্যান্ডের যে শাসন ব্যবস্থা, সেখানে কিয়স তৈরি হচ্ছে। ম্যাকবেথের নিজের মন মানসিকতা সাইকিতে সেখানে কিয়স তৈরি হচ্ছে। আর এই কিয়সটা একটা ঝড়ের মতো, এটা এমন না যে একদিন দুদিনে থেমে যাবে। আমরা দেখবো যে ম্যাকবেথ প্রথমে ডানকানকে হত্যা করে সিংহাসন তো নিচ্ছে, তারপরে তার হত্যা লীলা কিন্তু ওখানেই শেষ হচ্ছে না। সেই সিংহাসনকে সিকিউর করার জন্য ম্যাকবেথ কিন্তু একের পর এক ভীষণ খারাপ কাজ করতে থাকবে। তো তারপরে কি হচ্ছে, কিং ডানকানকে মেরে দেওয়ার পর প্যারানোইয়া মানে হচ্ছে তীব্র ভয়, গিল্ট, অপরাধ বোধ, এগুলো ম্যাকবেথকে এমন ভাবে কাবু করছে, কবজা করছে যে ম্যাকবেথ আমেন বলতে পারছে না কিংবা ঘুমাতে পারছে না। এই জায়গাটা আমরা ভালো করে বুঝি। আমেন অর স্লিপ, কি এটার কানেকশন? আমেন কথাটা কারা বলে? আমেন কথাটা বলে হচ্ছে ক্রিশ্চিয়ানরা বলে, ঠিক আছে? হিন্দুরা যেরকম শান্তি বলে, ওম বলে, সেরকম ভাবে ক্রিশ্চিয়ানরা আমিন শব্দটা বলে। আবার ইসলাম ধর্মাবলম্বীরা আমিন শব্দটা বলে। ক্রিশ্চিয়ানি হলে মেন
আর ইসলাম হলে মিন, আমিন আমিন, কাছাকাছি শব্দ, একই রকম মানে বোঝায়। একই রকম হবে কারণ তোমরা এটা জেনে রাখো, আমাদের অন্যান্য টেক্সট পড়তে গিয়ে ক্রিশ্চিয়ানিটি সম্পর্কে কিছু জিনিস জানতে হবে। তিনটে রিলিজিয়ান আছে, তাদেরকে এব্রাহামিক রিলিজিয়ান বলে। সেই তিনটে রিলিজিয়ান কি কি? প্রথমটা হচ্ছে ইহুদি ধর্ম, সব থেকে পুরাতন, এখান থেকেই আসছে ক্রিশ্চিয়ানিটি। সেকেন্ড এবং সব থেকে নবীন ধর্ম হলো ইসলাম। ঠিক আছে, এই তিনটে ধর্মকেই এব্রাহামিক রিলিজিয়ান বলে। এবং মজার ব্যাপার, ইহুদিদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট, ক্রিশ্চিয়ানদের ধর্মগ্রন্থ বাইবেল এবং মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন, তিন জায়গাতেই কিন্তু আমরা এব্রাহাম, আব্রাহাম, ইব্রাহিম এরকম নাম পাবো। যাই হোক, আমার এটা নিয়ে বলা হয়ে গেল, এবার চলে আসি আমেনে। তো ম্যাকবেথ একজন ক্রিশ্চিয়ানরা আমেন বলতে পছন্দ করে, এবং আমেন বলতে গেলে পিস টু গড, পিস আপন গড এরকম বলতে গেলে নিজের মনে সামান্যতম হলেও পিস, পিউরিটি, পবিত্রতা, প্রেম এগুলো থাকতে হয়। কিন্তু ম্যাকবেথ যে কাজ করেছে কিং ডানকানকে মেরে, তার ফলে কি হয়েছে, ম্যাকবেথ ক্রিশ্চিয়ানিটি বা হিউম্যানিটির আদর্শ থেকে এত দূরে চলে এসেছে যে ম্যাকবেথের মুখ দিয়ে আর আমেন বেরোচ্ছে না, ম্যাকবেথ ঘুমাতে পারছে না। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু, মানে ম্যাকবেথ সিংহাসনে আরোহণ করার সুখের জন্য নিজের মানসিক শান্তিকে পুরোপুরি ধ্বংস করে দিল। তো ম্যাকবেথ এই যে ড্রামাটা, এটা থেকে আমরা কি শিখবো? এটা থেকে শুধুই কি কোন রাজা কাকে খুন করেছিল, কি করেছিল সেটাই আমরা শিখবো? না, ম্যাকবেথ এই ড্রামাটার পিছনে একটা গভীর ফিলোসফিক্যাল মেসেজ আছে। সেই মেসেজটা হচ্ছে, কেউ যদি ক্যাপাবেল হয়ও, কারুর যদি ভীষণ রিপু বা ইন্দ্রিয় যে চাহিদা থাকেও, আমি সিংহাসনে বসবো, আমি এই করব, আমি সেই করব, তারপর সেটাকে সে করবার জন্য যদি কোনো অসৎ উপায় অবলম্বন করে, তার পরিণতি কিরকম হয়? তার পরিণতি ম্যাকবেথের মতো হয়। তো ম্যাকবেথ শুধুমাত্র একটা মন খারাপ করে দেওয়ার বা আমাদের ভয় পাইয়ে দেওয়ার ট্র্যাজেডি কিন্তু নয়। ঈশপের গল্পের যেরকম একটা নীতি আছে, একটা লাস্টে আমরা মোরাল পাচ্ছি, লেসন পাচ্ছি, তো ভালোভাবে খুঁটিয়ে পড়লে কিন্তু ম্যাকবেথকে আমরা সেটাও কিন্তু দেখতে পারবো। আর যেহেতু আমরা শিক্ষকতার পেশাতে যেতে চলেছি, এই পেশার প্রথম প্রাথমিক উদ্দেশ্যই হলো সমস্ত কিছু থেকে আমাদের শিক্ষার্থীদের শেখাতে হবে। ওকে, তাহলে ম্যাকবেথ থেকে আমরা এটা শিখছি। তো ম্যাকবেথের এরকম সাইকোলজিক্যাল কন্ডিশন, ওয়াইল লেডি ম্যাকবেথ রিমেন্স প্র্যাগম্যাটিক। কিন্তু লেডি ম্যাকবেথ প্র্যাগম্যাটিক আছে। প্র্যাগম্যাটিক মানে কি? প্র্যাকটিক্যাল। তার মাথা তখনও ঠিকঠাক কাজ করছে। সে কি বলছে? ম্যাকবেথকে বলছে, আরে ওটা কোনো ব্যাপার না, আর্জিং হিম টু ওয়াশ দ্য ব্লাড ফ্রম হিজ হ্যান্ডস অ্যান্ড ফ্রেম দ্য চেম্বারলেন্স। বলছে তুমি রক্তটা তোমার হাত থেকে ধুয়ে নাও। আর চেম্বারলেন্স মানে কিং ডানকানের বডিগার্ডদেরকে বোঝাচ্ছে, ঠিক আছে, তার দেহরক্ষীদের বোঝাচ্ছে। আর ওদেরকে এই মার্ডারের জন্য তুমি ফ্রেম করো। ঠিক আছে, তো এখানেও একটা আইরানি আছে যে লেডি ম্যাকবেথ এখন এত স্মার্টলি, এত প্র্যাগম্যাটিক্যালি এই কথাটা বলছে। আমরা পরবর্তীকালে দেখব লেডি ম্যাকবেথ সেও এমনই ডিপ্রেশন, সাইকোলজিক্যাল লুনাসির শিকার হয়েছে। সে ওসিডি রোগীর মতো বারবার করে হাত ধোয়ে, কিন্তু তবু সে হ্যালুসিনেট করে, তার হাতে রক্ত লেগে আছে। তো সেইখানে লেডি ম্যাকবেথের চমৎকার একটি ডায়লগ আছে। লেডি ম্যাকবেথের ডায়লগ মানে অবশ্যই শেক্সপিয়ার লিখেছে, দেয়ারফর দ্য ক্রেডিট গোস টু দ্য মাস্টার উইলিয়াম শেক্সপিয়ার। কি বলছে সেই লাইনটা? অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া ক্যানট সুইটেন দিস লিটল হ্যান্ড। ভেরি বিউটিফুল, আর কি সুন্দর পোয়েটিক। আর এখান থেকে কি বুঝলাম? আয়রনি, যে এখন ম্যাকবেথকে জ্ঞান দিচ্ছে, আরে রক্তের দাগ ধুয়ে নাও, কোনো ব্যাপার না, ওদেরকে ফ্রেম করে দাও। খুব ইজিলি বলছে, তার নিজের কি অবস্থা হবে আমরা দেখব। এখান থেকে আরো একটা ব্যাপার শিখবার, আমরা হাইপোথেটিক্যালি খাতায় কলমে মাথায় মাথায় অনেক কিছু ভেবে নিই, হ্যাঁ এটা করবো, তার ফলে এটা হবে, আমি তো এরকম ভাবে সামনে নেবো। কিন্তু প্র্যাকটিক্যালি রিয়েল লাইফে যখন আমরা করব, তার ইমপ্লিকেশন, কনসিকুয়েন্স কি হবে সেটা কিন্তু আমরা অনুমান কিছুতেই করতে পারি না। আমাদের শরীর মন কিভাবে রিয়াক্ট করবে আমরা জানি না। ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ তো ভেবেছিল ডানকানকে মেরে দেবো, সিংহাসনে রাজারানী হয়ে বসবো, কি মজা কি মজা। কিন্তু অ্যাক্ট 2 সিন 2-তে মারা হয়ে গেছে কিং ডানকানকে। আমরা কি দেখতে পাচ্ছি যে ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ ভীষণ পার্টি করছে, আনন্দ করছে, উল্লাস করছে? আমরা এটাও দেখবো বিখ্যাত ব্যাংকোয়েট সিনে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ একটি পার্টির অ্যারেঞ্জমেন্টও করেছে, কিন্তু সেখানেও আমরা বিভিন্ন হরিফিক সিনস, সুপারন্যাচারাল সাইটিংস, ম্যাকবেথের সাইকোলজিক্যাল ডার্কনেস কিভাবে ওকে ডিস্টর্ট করছে, আমরা সেগুলো দেখবো।
The discovery of Duncan's murder in scene 3, scene 2 তে মারা যাচ্ছে, scene 3 তে সবাই জানতে পারছে, by Macduff and Lennox escalates the stakes with the natural order disrupted, symbolized by reports of unnatural events like owls shrieking and horses eating each other. তো এই জায়গাটা একটুখানি বুঝে নি। ডানকানকে মারা হচ্ছে অ্যাক্ট 2 তে, ব্যাপারটা ডিসকভার হচ্ছে, সরি অ্যাক্ট 2 সিন 2 তে মারা হচ্ছে এবং ডিসকভার হচ্ছে সিন 3 তে। কারা কারা ডিসকভার করছে? ম্যাকডাফ আর লেনক্স। তো ডানকানের হত্যার মাধ্যমে কি হচ্ছে, ন্যাচারাল যে অর্ডার, যে রাজা ছিল সে থাকবে, তারপরে তার ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে, এই যে ন্যাচারাল অর্ডারটা, আম গাছে আম হবে, জাম গাছে জাম হবে, ঠিক আছে, গরুর পেটে গরু হবে, ঘোড়ার পেটে ঘোড়া হবে, এগুলো ন্যাচারাল। বাঘ মাংস খাবে, গরু ঘাস খাবে, এগুলো ন্যাচারাল। তো কি দেখবো, যে ওই ম্যাক্রোকজম মাইক্রোকজম নিয়ে বলেছিলাম, ওই লজিকে এখানে ন্যাচারাল অর্ডার ডিসরাপ্টেড হচ্ছে। আর সেটা কি দিয়ে সিম্বলাইজড হচ্ছে? বিভিন্ন রিপোর্ট আসছে, ডানকানকে যে রাত্রিরে খুন করা হচ্ছে, অ্যাসাসিনেট করা হচ্ছে, সেই রাত্রিরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, আউলস শ্রিকিং, প্যাঁচারা চিৎকার করছে, এবং সব থেকে অমিনাস ব্যাপারটা কি, হর্সেস, দে আর হার্বিভোরাস, মানে তৃণভোজী প্রাণী, তারাই একে অপরকে খেয়ে নিচ্ছে, হর্সেস ইটিং ইচ আদার। এখানে একটা ছোট্ট সিম্বলিক ব্যাখ্যা করার জায়গা আছে। তো হর্সরা কি, তাদের একসাথেই একটা মানে রথকে টানবে, গাড়িকে টানবে, কাজ করবে, সেটাই আর কি উদ্দেশ্য। এবার তারা একে অপরকে খেয়ে নিচ্ছে। এবার এইটা কিভাবে দেখা যায়, যে কিং ডানকান রাজা, ম্যাকবেথ তার ফিউডাল লর্ড, তারা দুজনে মিলে রাজত্ব চালাবে। কিন্তু এখানে কি হচ্ছে, ফিউডাল লর্ড রাজাকে মেরে দিচ্ছে, হর্স সিটিং হর্স অ্যান্ড ফিউডাল লর্ড ইজ কিলিং হিজ ওন কিং। তো কোথাও যেন একটা থিমেটিক সিমিলারিটি আছে। বাই সিন 4 ম্যাকবেথ ইজ নেমড কিং। সিন 4 আস্তে আস্তে ম্যাকবেথ রাজা হিসেবে তার নাম ঘোষণা করা হচ্ছে, বাট সাসপিশন লিঙ্গার্স particularly from Macduff, who refuses to attend the coronation, setting the stage for future conflict. তো হঠাৎ করে ডানকান মারা গেল, তারপরেই ম্যাকবেথ রাজা হয়ে গেল, অথচ হওয়ার কথা ছিল ডানকানের ছেলে ম্যালকমের, সে হচ্ছে না। এইসব দেখে ম্যাকডাফ, সেও একজন ফিউডাল লর্ড, ইম্পর্টেন্ট পার্সন, তার মনে সন্দেহ যাচ্ছে। তাই সে ম্যাকবেথের করোনেশন মানে কি, যেদিন রাজার মাথাতে মুকুট পরিয়ে একটা আনুষ্ঠানিকভাবে তাকে রাজা হিসেবে আত্মপ্রকাশ করতে বলা হয়, রাজ্যাভিষেক আমরা এই কথাটা বলতে পারি। তো সেই রাজ্যাভিষেকের দিন ম্যাকডাফ আসছে না, অনুষ্ঠানটি অ্যাটেন্ড করছে না। এটি ভবিষ্যতে আরো কনফ্লিক্টের জন্ম দেবে। এবারে আমরা একটু সিন ওয়াইজ সামারি গুলো দেখে নিই। হ্যাঁ, তো প্রথমটা হচ্ছে ম্যাকবেথ যে ক্যাসেলে থাকে, সেই ক্যাসেলের নাম হচ্ছে ইনভারনেস। আর সব থেকে বড় কথা, স্কটল্যান্ডে এই নামে একটি জায়গাও আছে, এবং আমার যদি খুব ভুল না হয় 2010 বা 12 সালে জেমস বন্ডের একটি বিখ্যাত মুভি বেরোয় স্কাইফল বলে। তো স্কাইফল সিনেমাটিতে স্কটল্যান্ড ইনভারনেস জায়গার খুব সুন্দর একটা মানে জিওগ্রাফিক্যাল যে লোকেশন সেটা দেখিয়েছিল। আরেকটাও কথা বলে দিই, ম্যাকবেথ একদম ড্রামাটিকে হুবহু ফলো করে মাইকেল ফ্যাসব্যান্ডার অভিনীত একই নাম ম্যাকবেথ বলে একটি সিনেমাও আছে, চমৎকার সিনেমা। আর সব থেকে বড় কথা, ম্যাকবেথে যে ইমেজারি গুলো, যে ব্যাকগ্রাউন্ড গুলো, সেটিং লোকেশন গুলোর কথা বলা হয়েছে, শেক্সপিয়ার ঠিক যেমন ভাবে বর্ণনা করেছে, এবং সেই বর্ণনা শুনে মনের মধ্যে যে ছবি ফুটে উঠেছিল আমাদের, সেই ছবির সাথে আমি যে সিনেমাটি বললাম মাইকেল ফ্যাসব্যান্ডার অভিনীত ম্যাকবেথ, তার কিন্তু দারুণ মিল আছে। তো কেউ যদি ম্যাকবেথ ড্রামাটি একবার পড়ে এই সিনেমাটি দেখে, তাহলে সে ভীষণভাবে উপকৃত হবে। তো ম্যাকবেথের ক্যাসেলের সিন, সেটিংটা হচ্ছে নাইট টাইম আউটসাইড ম্যাকবেথস ক্যাসেল। সামারি, ব্যাংকো অ্যান্ড হিজ সন ফ্লিয়ান্স, ভেরি ইম্পর্টেন্ট, কারণ কি ব্যাংকো মারা যাবে আর ভবিষ্যতে ফ্লিয়ান্সরাই স্কটল্যান্ডের রাজা বংশধর হবে। ফ্লিয়ান্স ডিসকাস দ্য ডার্ক অমিনাস নাইট। কেন ডার্ক অমিনাস নাইট? আউল ইজ শ্রিকিং, হর্সেস আর ইটিং ইচ আদার, ওয়ান অ্যানাদার, ন্যাচারাল ক্যালামিটিস আর হ্যাপেনিং, তার জন্য অমিনাস নাইট। ব্যাংকো মেনশনস হিজ আনিজ অ্যান্ড ড্রিমস অফ দ্য উইচেস। Macbeth enters and Banquo briefly mentions the witch's prophecies but doesn't dwell. Alone, Macbeth hallucinates a dagger floating
Alone, Macbeth hallucinates a dagger floating before him, symbolizing his intent to murder King Duncan. The vision leads him toward Duncan's chamber as a bell signals to the moment to act. এই যে সিনটার কথা বলা হলো, এটা বিখ্যাত ম্যাকবেথের হ্যাঙ্গিং ড্যাগার সিন হিসেবে। তো কি হচ্ছে, প্রথমে মানে তখনও ম্যাকবেথ রাত্রির হয়ে গেছে, রাজামশাই খেয়ে শুতে চলে গেছে, বাকিরা এমনি খাওয়া দাওয়া করে টুকটাক গল্প গুজব করছে, ব্যাংকো ফ্লিয়ান্সের সাথে কথাবার্তা বলছে। সেই সময় ম্যাকবেথ যাচ্ছে, ম্যাকবেথের সাথে ব্যাংকোরও কিছু কথাবার্তা হচ্ছে। তা ব্যাংকো হালকা করে উইচদের কথা মেনশন করছে, কিন্তু ম্যাকবেথ এই বিষয়ে বেশি কিছু বলছে না। ম্যাকবেথের মনের মধ্যে তখন একটা প্রবল ঝড় চলছে, ডানকানকে মারবো কি মারবো না, কিভাবে মারবো, কি করব। তো ম্যাকবেথের মনের মধ্যে যে ঝড়টা চলছে সেটা কি হচ্ছে, আমাদের মনের মধ্যে যখন ভীষণ ভাবে কিছু চলে তখন কি করি আমরা, অনেক সময় সেটাকে দেখতে শুরু করে দিই, যেটাকে হ্যালুসিনেশন বলে। আমি একটা তোমাদের সিনেমার নাম বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। সেই সিনেমাটির নাম হচ্ছে লাগে রাহো মুন্না ভাই। তো মুন্না ভাই MBBS হচ্ছে পার্ট 1, লাগে রাহো মুন্না ভাই হচ্ছে পার্ট 2। তো সেই সিনেমাতে কি দেখছি, সঞ্জয় দত্ত মহাত্মা গান্ধীকে নিয়ে প্রচুর পড়াশোনা করছে, সারাক্ষণ মহাত্মা গান্ধীর সাথে মহাত্মা গান্ধীর বই পড়ছে, এই করছে সেই করছে। তো একটা সময় পরে কি হচ্ছে, সঞ্জয় দত্ত মহাত্মা গান্ধীকে, আমি যেরকম আমার সামনে বসা কোনো মানুষকে দেখতে পাচ্ছি, তার সাথে ইন্টারাক্ট করতে পারছি, তো সঞ্জয় দত্ত মহাত্মা গান্ধীকে যেন দেখতে পাচ্ছি, ইন্টারাক্ট করতে পারছি। এটা কেন হচ্ছে, এটাকেই বলে হচ্ছে হ্যালুসিনেশন। মানে আমার মনের ওপর এমন কোনো কারণে চাপ পড়েছে, বা আমি এত তীব্রভাবে কিছু ভেবেছি যে রিয়ালিটি আর ইমাজিনেশন, ইমাজিনারি ব্যাপারের যে মাঝখানে লাইনটা আছে সেটা ব্লার হয়ে গেছে। ফলত যেটা বাস্তবে নেই কিন্তু আমার মনের মধ্যে আছে, সেটা আমার মন প্রজেক্ট করছে, আমি দেখতে পাচ্ছি। এটাকে হ্যালুসিনেশন বলছে। তাহলে ম্যাকবেথের মনের মধ্যে কি চলছে, ডানকানকে মারবো, ডানকানকে মারবো, কি দিয়ে মারবো, ড্যাগার দিয়ে, মানে ছোড়া বা ছুরি দিয়ে মারবো। তার জন্য ম্যাকবেথ তার চোখের সামনে ড্যাগারটাকে দেখতে পাচ্ছে, আর ড্যাগারটা যেন যেভাবে জিপিএস আমাদেরকে পথ চিনিয়ে চিনিয়ে নিয়ে যায়, এই ড্যাগারটা যেন ম্যাকবেথকে পথ চিনিয়ে চিনিয়ে নিয়ে গিয়ে ম্যাকবেথকে কোথায় নিয়ে যাচ্ছে, কিং ডানকানের বেড চেম্বারে। দেয়ারফর দেয়ার হি উইল কমিট দ্য হিনিয়াস অ্যাক্ট। কি কি মানে কি থিমস পাচ্ছে, গিল্ট, অ্যাম্বিশন এন্ড দ্য সাইকোলজিক্যাল টোল অফ ইমপেন্ডিং মার্ডার। ইমপেন্ডিং কথাটার মানে হচ্ছে আসন্ন। অ্যাক্ট 2 সিন 2 সেটিং হচ্ছে ইমিডিয়েটলি আফটার ডানকানস মার্ডার। ডানকানকে মারা হয়ে গেছে। Lady Macbeth waits anxiously as Macbeth returns, having killed Duncan. He is shaken, describing voices he heard proclaiming he will never sleep again due to guilt. He is obsessed with his blood-stained hands and refuses to return the daggers to frame Duncan's guards. তো দেখো, ম্যাকবেথের কি মানুষ খুন করতে কোনো অসুবিধা, নাকি ম্যাকবেথ রক্তে ভয় পায়? একটাও না। আমরা ড্রামা যখন শুরু হচ্ছে তখন দেখবো ম্যাকবেথকে বেলোনাস ব্রাইডগ্রুম বলা হচ্ছে, ম্যাকবেথ যুদ্ধে চূড়ান্ত পারদর্শী। তাহলে ম্যাকবেথ মানে হত্যা, মানে রক্তপাত ইত্যাদিতে ভয় পায় না। কিন্তু ম্যাকবেথ জানে ডিপ ডাউন এই ডানকানকে সে যে হত্যা করেছে সেটি কিন্তু খুবই কোরাপ্ট, খুবই ভাইল সে একটা কাজ করেছে। তার ফলে কি হচ্ছে, তার ফলে হি ইজ শেকেন। সে বলছে সে মাথার মধ্যে সে বিভিন্ন শব্দ শুনতে পাচ্ছে। আমরা দেখবো যে ডানকানকে হত্যা করার পরেই ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ দুজনেই কিন্তু নিজেদের মেন্টাল স্যানিটি আস্তে আস্তে হারাতে শুরু করবে। আর ম্যাকবেথ এটাও বলছে হি উইল নেভার স্লিপ এগেন, কারণ ঘুমাতে গেলে একটুখানি শান্তি আর নীরবতার দরকার। তো যখনই সে ঘুমাতে যাবে, শান্তি নীরবতা কি পাবে? কিং ডানকানের চিৎকার শুনবে, বারবার করে হাতে রক্ত দেখতে পাবে, আওয়াজ আসবে, মাহাতে এরকম চলবে। তা এগুলো কিন্তু একজন হত্যা করে ফেললে কি হয় তার ফলাফল। হি ইজ অবসেসড উইথ, হ্যাঁ বললাম অবসেসড মানে বাতিগ্রস্ত। তার হাতে যে রক্ত লেগে আছে সেটা দেখে বারবার করে সে বলছে কি করব কি করব, এতবার করে জল ঢালছি, মুছছি, তবু রক্ত যাচ্ছে না। আর ম্যাকবেথ রিফিউজ করছে যে এই ছুরিগুলো দিয়ে আমি ডানকানের গার্ডদেরকে যে ফাঁসাবো না, আমি একটা যা খারাপ কাজ করেছি আমার মনে আর হৃদয়ে জোর নেই। এই খুনটা করার পর আমরা দেখব যে ম্যাকবেথ আর কিছুই করতে পারছে না, যা করা লেডি ম্যাকবেথ করবে। Lady Macbeth takes charge, planting the daggers and smearing blood on the guards. They hear knocking and retreat to wash off the blood
and act innocent. তো লেডি ম্যাকবেথ কি করলো, নিজে দায়িত্ব নিল, ছুরিটা নিয়ে গিয়ে গার্ডদের পাশে রেখে দিল এবং কিং ডানকানের রক্ত গার্ডদের চেহারায় চোখে মুখে লাগিয়ে দিল। তাহলে লেডি ম্যাকবেথ কতটা ভয়ানক, ম্যাকবেথকে প্রভোক করে উস্কিয়ে দিয়ে কিং ডানকানকে হত্যা করাচ্ছে। তারপর এই হত্যার দায়ভার সম্পূর্ণ দুজন নিরপরাধ মানুষের উপর চাপিয়ে দিচ্ছে এবং আমরা দেখব খুব শিগগিরই যে দুজন নিরপরাধ মানুষকে ফ্রেম করা হলো তাদেরকেও এক্ষুনি মারা হবে। তাহলে লেডি ম্যাকবেথ আর ম্যাকবেথ কিন্তু শুধু ডানকানকে মারছে না, প্রাকারান্তরে তিনজনকে মারছে ইনিশিয়ালি এবং পরে তো আরো অনেক ডেথ ডিস্ট্রাকশনের জন্য তারা দায়ী হবে। আমরা কি কি থিম পাচ্ছি এখান থেকে ইম্পর্টেন্ট? গিল্ট, ফিয়ার এন্ড দ্য ডায়নামিক বিটুইন ম্যাকবেথ এন্ড লেডি ম্যাকবেথস রিজলভ। Act 2, Scene 3, the castle's gate and Duncan's chamber. Setting, morning as the castle starts. সকালবেলা হয়েছে, ক্যাসেল স্টার্স মানে কি দুর্গ সবাই আর কি আস্তে আস্তে জেগে উঠছে। তো এইখানে আমরা বিখ্যাত পোর্টার সিন পাবো। তো পোর্টার কাকে বলে? দ্বাররক্ষী, দারোয়ান, এদেরকে পোর্টার বলে। The porter hungover humorously delays answering the knocking gate, comparing himself to gatekeeper of hell. Macduff and Lennox enter and Macbeth leads them to Duncan's chamber, where Macduff discovers the king's murder. Chaos ensues. Macbeth kills the guards to silence them, raising suspicion. Lady Macbeth faints, possibly to distract. Duncan's sons Malcolm and Donalbain sense danger and decide to flee Scotland. Theme কি? Deception, chaos and the unraveling of order. কি বলছে এখানে? সকাল হয়েছে, রাত্রিবেলাতে ডানকানকে মারা হয়ে গেছে। তো এখানে পোর্টার হ্যাংওভার, আগের দিন রাত্রিবেলা সে খুব সুরা পান করেছে, তার মাথা টাথা ব্যথা করছে, শরীরে একটু অস্বস্তি, এই ব্যাপারটাকে হ্যাং ওভার বলে, পাস্ট টেন্স করেছে বলে হ্যাংকে হাং করেছে, হ্যাং ওভার। তো সে হিউমারাসলি মানে সে যে উত্তরগুলো দিচ্ছে সেগুলোতে একটু অশ্লীলতা আছে আর কৌতুকবোধ আছে। তো সেখানে সে নিজেকে তুলনা করছে গেট কিপার অফ হেল, এই একটা জায়গায় ইম্পর্টেন্ট। এখানে সে কিন্তু প্রাকারান্তরে এক প্রকার সত্যি কথা বলছে। বাই কিলিং ডানকান, ম্যাকবেথ হ্যাজ কনভার্টেড হিজ ক্যাসেল অ্যান্ড হিজ সাইকি ইনটু হেল। আর আমাদের যে পোর্টার, সে কোথাকার দ্বাররক্ষী? ম্যাকবেথের যে ক্যাসেল দুর্গ তারই দ্বাররক্ষী। তাহলে কোনো একটা জায়গাতে পোর্টার অজান্তে কিন্তু সত্যি কথাই বলে দিচ্ছে। যেহেতু ইনভারনেস আর ইনভারনেস নেই, ওরকম হিনিয়াস অ্যাক্টের পর সেটা কিসে পরিণত হয়ে গেছে? হেলে, নরকে। আর পোর্টার কি ক্লেম করছে? যে সে হেলেরই গেটকিপার। Macduff and Lennox enter and Macbeth leads them to Duncan's chamber, where Macduff discovers the king's murder. তো ম্যাকডাফ আর লেনক্স এসছে, ম্যাকবেথকে বলছে চলো রাজাকে ডাকতে যাই। এবার সেখানে গিয়ে তারা দেখছে যে ডানকান মৃত, একটা হুলুস্থুল পড়ে যাচ্ছে, ভীষণ হইচই হচ্ছে। তখন কি হচ্ছে? এটাকেই বলছে chaos ensues. ম্যাকবেথ কিলস দ্য গার্ডস টু সাইলেন্স দেম। আর ম্যাকবেথ ওই তো ওদের কাছেই ছুরি পাওয়া গেছে, ওদের মুখে চোখেই রক্ত, ম্যাকবেথ কিছু ওদেরকে প্রশ্ন করার জেরা করবার আগেই ওদেরকে মেরে দিল। আর এই যে কাজটা হলো, এখান থেকেই একটা অনেকের মনে একটা সাসপিশন, একটা সন্দেহ হতে শুরু করলো। লেডি ম্যাকবেথ যেন ম্যাকবেথের দিকে সন্দেহ না যায় বা লোকে যেন তলিয়ে না ভাবে, হঠাৎ করে কি করলো? সে মাথা ঘুরে পড়ে যাওয়ার অ্যাক্টিং করলো। আর এইসব দেখে ডানকানের দুই ছেলে, ম্যালকম বড় ছেলে, তো রাজা হওয়ারই কথা ছিল, এরা দুজনে দেখলো পরিস্থিতি ভালো না, সেন্স ডেঞ্জার, তাই তারা স্কটল্যান্ড থেকে পালিয়ে চলে গেল। কি থিমস? ডিসেপশন, chaos and the unraveling of order. Act 2, Scene 4, outside Macbeth's castle. সেই একই দিনের ঘটনা। An old man and Ross discuss unnatural events, darkness during day, owls killing falcons, reflecting the disruption of natural order post murder. মানে ওই যে ডানকানকে মেরে দিয়ে ন্যাচারাল অর্ডার ব্যাহত হয়েছে, তার জন্য কি ন্যাচারালি যা যা হতো সেগুলো না হয় উল্টো উল্টো হচ্ছে। দিনেই রাত্রের মতো অন্ধকার, প্যাঁচা মেরে দিচ্ছে বাজ পাখিকে, ঘোড়া খেয়ে ফেলছে ঘোড়াকে, এরকম বিভিন্ন আনন্যাচারাল ব্যাপার স্যাপার হচ্ছে। Macduff reports that Duncan's sons have fled, making them suspects, and Macbeth has been named king. Macduff's decision to return home hints at his suspicion. এই জায়গাটা বলে দিয়েছি, সন্দেহের উদ্রেক হচ্ছে, তাই ম্যাকবেথের যে রাজ্যাভিষেক সেখানে আসছে না। কি থিমস কি? ডিসঅর্ডার ইন নেচার, পলিটিক্যাল আপহিভাল,
গ্রোয়িং ডিস্ট্রাস্ট, সবাই সবাইকে অবিশ্বাস করছে, ম্যাকবেথ অবিশ্বাস করছে ওদেরকে, ওরা অবিশ্বাস করছে ম্যাকবেথকে। এবারে আমরা অ্যাক্ট 3 তে চলে আসি। তাহলে হয়ে গেল অ্যাক্ট 2। তাহলে অ্যাক্ট 2 এর সব থেকে ইম্পর্টেন্ট কি? কিং ডানকানকে হত্যা করা হচ্ছে, ম্যাকবেথ হ্যাঙ্গিং ড্যাগার সিন দেখছে, আর কিছু অংশের মানুষের মধ্যে ম্যাকবেথের প্রতি একটা সাসপিশিয়াস, একটা সন্দেহ জন্ম নিচ্ছে। Act 3. Act 3 shifts focus to Macbeth's consolidation of power and growing paranoia. Act 3 তে কি দেখবো? ম্যাকবেথ নিজের ক্ষমতাকে সিকিউর করছে, কনসলিডেট করছে, আর যত সে ক্ষমতা সিকিউর করছে সে কিন্তু সিকিউর ফিল করছে না, বরং তাকে আরো বেশি বেশি করে ভয়, মিস্ট্রাস্ট গ্রাস করছে, প্যারানোইয়া। In scene 1, Macbeth, now king, fears Banquo's nobility and his prophecy that his heirs will inherit the throne. This fear drives Macbeth to hire murderers to kill Banquo and his son Fleance. While Banquo is killed, Fleance escapes, leaving Macbeth's fears unresolved. Scene 2 reveals the strained dynamic between Macbeth and Lady Macbeth. তো এখানে সিন 1 এ আমরা কি দেখছি? যে ম্যাকবেথ রাজা হয়ে গেছে। এবার রাজা হওয়ার পর কিন্তু উল্লাসিত হতে পারছে না, ও মনে মনে ভাবছে উইচদের প্রফেসি গুলো আমার বেলাতে মিলেছে, তাহলে ব্যাংকোর বেলাতে মিলবে, ব্যাংকোর ছেলেরা রাজা হবে, ব্যাংকো রাজা হবে, তাহলে কি করব? আমি ব্যাংকো আর ব্যাংকোর ছেলেকেও মেরে দেবো। এর জন্য ম্যাকবেথ কিছু মার্ডারার, ভাড়াটে খুনি হায়ার করছে। তো আমরা ওইখানেও দেখবো, এটা একটা ইম্পর্টেন্ট সিন। তো মানে যে কজন খুনি আছে তাদের মধ্যে একজন আসবে যার আইডেন্টিটি পুরোপুরি বোঝা যাবে না। তো অনেক ক্রিটিক স্কলাররা বিশ্বাস করছে সে আননোন মার্ডারার আর কেউ না, সে ম্যাকবেথ স্বয়ং। তো যাই হোক, সেটা ডিবেটের বিষয়, কোথাও বইতে ডাইরেক্ট বলা নেই যে আননোন মানে আনআইডেন্টিফাইড মার্ডারার ইজ ম্যাকবেথ, এটা একটা জাস্ট ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, টু হায়ার মার্ডারার্স বলা হয়ে গেল। তো ব্যাংকোকে মারা যাচ্ছে কিন্তু ফ্লিয়ান্স পালিয়ে যাচ্ছে, ফলে ম্যাকবেথের মনে যে সন্দেহের বীজ সেটা কিন্তু নিরসন হচ্ছে না। তো ম্যাকবেথ যে ব্যাংকোকে মারবে এই কথাটা কিন্তু সে লেডি ম্যাকবেথের সাথে আলোচনা করছে না। এখান থেকে বোঝা যাচ্ছে সিগন্যালিং হিজ গ্রোয়িং ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ডিসেন্ট ইনটু টিরানি। ম্যাকবেথ পুরোপুরি স্বৈরাচারী হয়ে উঠছে। ব্যাংকোয়েট সিন ভেরি ইম্পর্টেন্ট। ব্যাংকোয়েট সিনে আমরা গোস্ট অফ ব্যাংকো, যাকে একটু আগেই ম্যাকবেথ মেরে দিল এবং তার ছেলে পালিয়ে গেল, আমরা সেই ব্যাংকোর ভূত দেখবো। Scene 4 is a turning point where Banquo's ghost haunts Macbeth, exposing his guilt and instability to his lords. His erratic behavior raises suspicions and Macduff's absence further hints at rebellion. তো আমরা দেখব ম্যাকবেথ ব্যাংকোকে খুন করে চলে এসেছে, সরি ম্যাকবেথ গেছিল কিনা জানি না, মানে মোদ্দা কথা ব্যাংকোকে মারা হয়ে গেছে। ম্যাকবেথ এরকম আসন সাজিয়ে বসে আছে, চারপাশে বিভিন্ন লর্ড এবং গণ্যমান্য ব্যক্তিরা বসে আছে, ব্যাংকোর চেয়ারটা তখনও অব্দি ফাঁকা, কারণ ব্যাংকো তো মরে গেছে, কি করে আসবে। তো আমরা দেখেছি গেল অ্যাক্টে ম্যাকবেথ হ্যালুসিনেট করেছে, আমরা এখানেও দেখবো ম্যাকবেথ হ্যালুসিনেট করছে এবং রক্তে মুখ ভেসে যাচ্ছে, মাথা ফেটে গেছে, এরকম অবস্থায় ব্যাংকো বসে আছে নিজের চেয়ারে, মানে ম্যাকবেথ হ্যালুসিনেট করছে, অ্যাকচুয়ালি তো নেই, আর ম্যাকবেথের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। তখন ম্যাকবেথ চিৎকার করে বলবে, ডু নট শেক দাই গোরি লক্স অ্যাট মি, মানে তুমি তোমার রক্ত মাখা চুল মাথা আমার দিকে তাকিয়ে ঝাঁকিও না ব্যাংকো। তো এরকম কথাবার্তা শুনে অনেকের মনের মধ্যে খুব সন্দেহ জাগবে, কি ম্যাকবেথের কি হলো, কি সব বলছে, ব্যাংকোই বা কোথায় আর ম্যাকডাফি বা কেন আসেনি। ম্যাকবেথ যত বেশি নিজেকে সিকিউর করতে যাচ্ছে, বিভিন্ন রকম ভাবে সে ইনসিকিউর হচ্ছে। ঠিক আছে, এবার এখানে সিন ওয়াইজ সামারি গুলো আছে, একটুখানি আমরা দেখে নিই। ব্যাংকো এন্টার্স এন্ড ডেলিভার্স আ সলিলোকি রিফ্লেক্টিং অন দ্য উইচেস প্রফেসিস, মানে আমি আগে গোটা অ্যাক্ট 3 এর সামারি বলে নিয়েছি, এখন সিন 1 বলছি। হ্যাঁ, একই কথা বলবো, আর একটুখানি এখানে ডিটেলে ভালো করে বলবো। সলিলোকি মানে আমাদের ডিসকাস হয়ে গেছে এবং ইট ইজ ডিফারেন্ট ফ্রম মনোলগ, সেটাও বলে দিয়েছি। রিফ্লেক্টিং অন দ্য উইচেস প্রফেসিস, হি অ্যাকনোলেজেস দ্যাট ম্যাকবেথ হ্যাজ বিকাম কিং অ্যান্ড হি সাসপেক্টস ম্যাকবেথস ইনভলভমেন্ট ইন ডানকানস ডেথ। তো ব্যাংকোর মনে একটা সন্দেহ চলছে, কারণ ব্যাংকো তো উইচরা কি বলেছে সেটা জানি, তো আর ডানকানকে কে হত্যা করলো, কেন হত্যা করলো, গার্ডরা হত্যা করেছে, এই কথা কেউই বিশ্বাস করছে না।
However, he also holds on to the hope that his own descendants will become kings. Macbeth, now king, enters with Lady Macbeth, Ross, Lennox, and other lords. He feigns hospitality, মানে ভান করছে, ফেইন মানে ভান করা, and asks Banquo about his travel plans, particularly if his son Fleance will be joining him. Banquo confirms that Fleance will be with him. তো ম্যাকবেথ ভান করছে, আরে প্রিয় বন্ধু ব্যাঙ্কো, এসো এসো, আচ্ছা তোমার কি খবর, কোথায় যাবে, তোমার ছেলে আসছে তো, আজকে ডিনার করবে তো, এই করে ম্যাকবেথ সব জেনে নিচ্ছে। কারণ কিছুক্ষণ পরেই তো ম্যাকবেথ ভাড়াটা খুনি পাঠাবে এদের মানে বাবা ও ছেলেকে মারবার জন্য। Macbeth then announces a grand banquet, মানে ব্যাপক খানা পিনা, একটা পার্টি for that evening, and encourages Banquo to attend. Once Banquo leaves, Macbeth dismisses all the other lords. He then summons two murderers he has previously arranged to meet. He manipulates them by claiming that Banquo is their enemy and the source of their misfortunes. তা এই মার্ডারারদেরকে বুঝিয়ে দিয়েছে ম্যাকবেথ কিছু একটা, এর জন্যই ব্যাঙ্কোর জন্যই আমাদের রাজ্যের উন্নতি হচ্ছে না, আমার সাফারিং তোমার সাফারিং, একে আর ছেলেকে মারলেই সব ঝামেলা ছুটে যাবে। He convinces them that Banquo must be eliminated for Macbeth's own safety and to secure his lineage. The murderers, convinced by Macbeth's twisted logic and promises of reward, agree to kill Banquo and Fleance. তো ম্যাকবেথ কি করলো, যুক্তিকে চিন্তা ভাবনাকে দুমড়িয়ে মুচড়িয়ে ডিস্টর্ট করলো আর টাকার কিছু লোভ দেখালো, এই দুটো দিয়ে ও ভাড়াটে খুনিদের কনভিন্স করলো ব্যাঙ্কো আর ফ্লিয়ান্সকে মারার জন্য। Act 3, Scene 2. Lady Macbeth enters, troubled and alone. She expresses her unease, stating that they have gained their desire but are not truly happy. ওই যে বলছিলাম, Macbeth enters looking distraught. তা দেখো, যেটা চেয়েছিল সেটাই হয়েছে, সিংহাসন আরোহণ করে নিয়েছে, সিংহাসনে উঠে গেছে, রাজারানী হয়ে গেছে, কিন্তু one of them is unhappy and another one is distraught. এখানেই হচ্ছে সদুপায় কিছু অর্জন করা আর অসদুপায় কিছু অর্জন করা। He reveals his tormented mind, plagued by nightmares and fears. He tells Lady Macbeth that their actions have not brought peace, but instead have led to more anxiety. He laments that they have scorched the snake, not killed it, meaning their immediate problem is solved, but the deeper threat remains. Immediate problem কি ছিল? ডানকানকে মেরে রাজা হওয়া, আর ডিপারটা কি? ব্যাঙ্কোকে মেরে সেই রাজত্বকে সিকিউর করা। তো বিভিন্ন কারণে ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ ফিয়ার, প্যারানোইয়া, গিল্ট, আনইজিনেস, ল্যাক অফ স্লিপ ইত্যাদি দ্বারা ভুগছে। তারা কিন্তু খুনটা করে ভালো নেই, খারাপ কাজ করে কে কি করে ভালো থাকতে পারে? He hints at further violent deeds to secure their position. Further violent deeds, ব্যাঙ্কো ফ্লিয়ান্সকে মারবে এবং আরো অন্যান্য লোকদেরকেও মারবে, ম্যাকডাফের বউ বাচ্চাকেও মারা হবে, এইগুলো যে ভবিষ্যতে ঘটবে, তো সেইখানে একটা হিন্টস কিন্তু দিচ্ছে, কিন্তু এক্সপ্লিসিটলি কিছু বলছে না। Lady Macbeth tries to comfort him, urging him to be more positive and to conceal his troubled thoughts. Macbeth, however, is consumed by his paranoia and declares that dreadful deeds will be done before nightfall. তো ম্যাকবেথ বলছে কিছুই করবার নেই, যা হওয়ার হবে, এবং বিভিন্ন ড্রেডফুল মানে ভয়ানক কাজ আজকে রাত্রের আগেই হবে। Act 3, Scene 3. The two murderers are joined by a third, whom Macbeth has apparently sent to ensure the job is done. It is dusk. তো এই থার্ড মার্ডারার কে সেটা বোঝা যায় না, অনেকে মনে করে এটা ম্যাকবেথ নিজে। Banquo and Fleance approach on horseback. As they dismount, the murderers ambush them. যেই ঘোড়া থেকে নামলো, অ্যাম্বুশ মানে কি? একটা কোনো ঝোপে ওট পেতে বসেছিল, ঝাঁপিয়ে পড়লো। They attack Banquo, who urges Fleance to flee and avenge his death. Avenge মানে কি? প্রতিশোধ নেওয়া, রিভেঞ্জের থেকে একটুখানি আলাদা। Banquo is killed, but Fleance manages to escape into the darkness. তো ম্যাকবেথের প্ল্যান এখানে সফল হলো না। The murderers are dismayed by Fleance's escape, as it means their mission is incomplete and the witch's prophecy regarding Banquo's lineage is still a threat. তো যখন মার্ডারাররা ম্যাকবেথকে খবর দিল, ম্যাকবেথ দেখলো যে না, ওদের মিশনটা ইনকমপ্লিটই হয়ে গেছে। কমপ্লিট কখন হতো? যদি দুজনকেই মারতে পারতো, সেটা তো হয়নি।
Act 3 Scene 4, Macbeth hosts a lavish banquet for his nobles. আমরা এটাই হচ্ছে ফেমাস গোস্ট সিন, গোস্ট অফ ব্যাংকোর সিন, ঠিক আছে। আমরা আগের একটা দেখেছি হ্যাঙ্গিং ড্যাগার, লেডি ম্যাকবেথের স্পিচ। এবার অ্যাক্ট 3 এর একটা ইম্পর্টেন্ট জায়গা হলো এই যে ব্যাংকোয়েট সিন, সেইটা। তো লেডি ম্যাকবেথ welcomes the guests. As the banquet begins, one of the murderers appears at the door, his face bloody. Macbeth steps aside to speak with him. The murderer reports that Banquo is dead, but Fleance has escaped. Macbeth is visibly shaken by this news, realizing that his efforts to secure his throne are still vulnerable. Vulnerable মানে এখনো অব্দি সিকিউর হয়নি, যখন তখন সেটা নষ্ট হয়ে যেতে পারে বা পড়ে যেতে পারে। He returns to the table where the ghost of Banquo, unseen by anyone but Macbeth, ভূত আসে ভয় থেকে, ভয় আসে অপরাধ বোধ থেকে। তো অপরাধ বোধ কার মধ্যে আছে? ম্যাকবেথের মধ্যে আছে। কেন অপরাধ বোধ আছে? কারণ ম্যাকবেথই তো মানে হি হ্যাজ হায়ার্ড টু কিলার্স, টু মার্সেনারিজ টু কিল ব্যাংকো অ্যান্ড হিজ সন। এবং এটাও জানতে পারছে ম্যাকবেথ অনেক আগে যে ব্যাংকো মারা গেছে, ওর ছেলে পালিয়ে গেছে। তো বাকিরা কিছু জানে না, তাই বাকিরা দেখতেও পাচ্ছে না, একমাত্র ম্যাকবেথই দেখতে পাচ্ছে। Appears and sits in Macbeth's chair. Macbeth's reaction is one of horror and terror. তো ব্যাংকো মানে ম্যাকবেথ দেখছে ওর চেয়ারই ব্যাংকো এরকম রক্ত মাখা লুক নিয়ে বসে আছে। He cries out at the apparition. Apparition মানে অশরীরী আত্মা যেটা দেখা যাচ্ছে সেইটা, causing confusion and alarm among the guests. তো ফাঁকা চেয়ার দেখে ম্যাকবেথ যে কিনা রাজা, চিফ হোস্ট, সে লাফালাফি করছে, চিৎকার চিল্লামিল্লি করছে। তো এটা দেখলে কি হবে? বাকিদের মধ্যে ভীষণ কনফিউশন, ভয় তৈরি হবে। লেডি ম্যাকবেথ attempts to cover for him, explaining that he suffers from a recurring illness. He মানে ম্যাকবেথ। She tries to calm him and urges him to compose himself. Despite her efforts, Macbeth continues to rant at the ghost, revealing his guilt and fear. The ghost disappears and Macbeth momentarily regains his composure. তো ম্যাকবেথ কি হয়েছে? গেস্টদের সামনে নিজের মস্তিষ্কের উপর তার কন্ট্রোল হারিয়ে অনেক কিছু বলে ফেলেছে। লেডি ম্যাকবেথ সবাইকে বোঝানোর চেষ্টা করেছে ওর একটা মাথার সমস্যা আছে, অনেকদিন তো হয়নি কিন্তু মাঝে মাঝে এরকম হয়, আজকে একটা এরকম এপিসোড হচ্ছে, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। তো এরকম চলেছে। তারপরে ম্যাকবেথ গোস্টকে আর দেখতে পাচ্ছে না, ম্যাকবেথ আবার পুনরায় নিজের মেন্টাল স্টেবিলিটি ফিরে পাচ্ছে, কিন্তু ততক্ষণে যা ড্যামেজ হবার হয়ে গেছে। আর পার্মানেন্টলি একদম শুরুতেই পড়েছিলাম যে ইররিভার্সিবল ডিসেন্ট টু হেল ম্যাকবেথের কিন্তু শুরু হয়ে গেছে along with Lady Macbeth. However, when he proposes a toast to Banquo, the ghost reappears, further terrifying Macbeth. Lady Macbeth, realizing the situation is out of control, dismisses the guests, ending the banquet abruptly. তো এখানে কি ম্যাকবেথ বেশি স্মার্ট সাজবার জন্য এরকম বলেছে, সুরাপত্র তুলে ব্যাংকো তো আসলো না ব্যাংকোর জন্য। যেই এটা বলেছে ম্যাকবেথ আবার ব্যাংকোর গোস্টকে দেখতে শুরু করে দিয়েছে এবং আগের থেকে আরো বেশি ভিভিডলি দেখছে। আর ফলে কি হচ্ছে, আগে যে এপিসোড ঘটেছিল ম্যাকবেথ যেরকম করছিল, যে স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন ম্যাকবেথকে ক্যাপচার করেছিল, সেটা যেন এখন আরো বেশি বেড়ে গেল। আর লেডি ম্যাকবেথ দেখলো না আর কোনো গল্প দিয়ে ম্যাকবেথকে রক্ষা করা যাবে না, তার জন্য কি করলো, সে হঠাৎ করে এই খানা পিনাটাকে প্রোগ্রামটাকে ক্যান্সেল করে দিল, বন্ধ করে দিল, ব্যাংকোয়েটস অ্যাব্রাপ্টলি। Macbeth, deeply disturbed, decides he must revisit the witches to learn more about his future and the threats he faces. He also reveals his suspicion of Macduff, who did not attend the banquet. তো ম্যাকবেথ কি ঠিক করলো? ম্যাকবেথ ঠিক করলো যে কি হচ্ছে, ভবিষ্যতে কি হতে পারে এটার ব্যাপারে একমাত্র বলতে পারে উইচরা। আর ম্যাকবেথ ভালো খারাপ যে পজিশনেই থাকুক সেটা উইচদের জন্য আছে। তা ম্যাকবেথ ঠিক করলো যে আমি উইচদের সাথে আরেকবার দেখা করব। This scene is often considered by scholars to be a later interpolation and is sometimes omitted in performances. Hecate, the goddess of witchcraft, appears and scolds the three witches for dealing with Macbeth without her involvement. তো আমরা একদম অ্যাক্ট 1-এ তিনজন উইচকে দেখেছিলাম, এখানে আমরা আরেকটা ক্যারেক্টার পাচ্ছি হেকেটকে। বলা হচ্ছে ও তিনজন উইচ বা উইচক্রাফটদের যা যা আছে তাদের লিডার, তাদের সর্দারনি, তাদের হেড।
তো এই হেকেট এসে উইচদেরকে বকাবকি করছে, কিরে ম্যাকবেথের সাথে ডিল করলি, ব্যাংককে কত কথা বললি, কই আমাকে তো ডাকলি না, আমাকে কেন ইনভলভ করলি না। তো অনেক ক্রিটিক মনে করে এইটা অরিজিনাল শেক্সপিয়ারিয়ান টেক্সটে ছিল না, অনেক সময় নাটকেও দেখানো হয়নি, এটা অনেক পরে অ্যাড করা হয়েছে। She commands them to meet Macbeth the next morning and to prepare powerful illusions and spirits that will confuse and mislead him, leading him to his own destruction. She plans to use false security to make him overconfident and believe he is invincible. তো হেকেট বাদবাকি উইচদেরকে বলল, জানে মানে যেহেতু উইচদের কাছে কিছু সুপারন্যাচারাল ক্ষমতা আছে, টুকটাক ভবিষ্যৎ দেখতে পারে, তাই ম্যাকবেথ আগে মনস্থির করেছে আর হেকেট কিন্তু জেনে গেছে। তাই হেকেট বলছে বাদবাকি উইচদেরকে, তার অ্যাসোসিয়েটদেরকে, সাবঅর্ডিনেটদেরকে যে ম্যাকবেথ আসবে, তোমরা কিছু ভালো পাওয়ারফুল ইলিউশন তৈরি করে রাখো, স্পিরিটকে ডেকে রাখো, তা ম্যাকবেথকে যেন আমরা মিসলিড করতে পারি। মিসলিড করলে কি হবে, ওকে ওর ডিস্ট্রাকশনের দিকে আরো ভাবে ঠেলে দিতে পারবো। কিভাবে মিসলিড করব, ওকে একটা সেন্স অফ ফলস সিকিউরিটি দেবো, মানে ম্যাকবেথকে আসল বিপদের কথা বলবো না, বরং ওকে অ্যাসিওর করবো না একদম ঠিক আছে, আপনি তো ইনভিনসিবল, আপনি তো অপরাজেয়, এইসব বোঝাবো। Act 3, Scene 6. Lennox and another lord discusses the recent events. Lennox speaks sarcastically about Macbeth's pity and wisdom, clearly indicating his suspicion of Macbeth's role in Duncan's and now Banquo's deaths. আস্তে আস্তে সন্দেহ বাড়ছে, প্রথমে ম্যাকডফ ছিল, তারপরে এখানে লেনক্স হয়ে গেল, সকলেই মনে করছে ম্যাকবেথ কিছু একটা করেছে যার জন্য ডানকান ব্যাংকো ব্যাক টু ব্যাক মারা গেছে। He notes that convenient deaths of Duncan's guards and Banquo. The Lord reveals that Macduff has fled to England to join Malcolm and seek aid from King Edward and his steward. They also mention that Macbeth has sent for Macduff, who refuses to come. আর কি ঘটনা ঘটেছে পলিটিক্যালি, ম্যাকডাফ পালিয়ে গেছে ইংল্যান্ডে, ওকে ম্যাকবেথ ডেকেছিল তবু সে চলে গেছে, গিয়ে ইংল্যান্ডে অলরেডি ম্যালকম আর তার ভাই আছে, মানে ডানকানের যারা দুই ছেলে, এরা সকলে ঠিক করেছে ইংল্যান্ডের রাজা কিং এডওয়ার্ডের থেকে সহায়তা চাইবে যেন তারা ম্যাকবেথকে ডিথ্রোন করতে পারে। ঠিক আছে, তো ম্যাকবেথ নিজেকে যত সিকিউর করতে চাইছে, বিভিন্ন কারণে ইনসিকিউরিটি এসে ম্যাকবেথকে আরো কবজা করছে। This defiance has clearly angered Macbeth. Defiance মানে কথা না শোনা, অবাধ্যতা, এখানে ম্যাকডাফ যে কথা শুনছে না সেটা বলছে, angered Macbeth, and they fear for Macduff's safety. The scene highlights the growing dissent and suspicion among the Scottish nobles against Macbeth's tyrannical rule and the hope that Malcolm and Macduff will return to liberate Scotland. Natural order নষ্ট হয়ে গেছে, আগের রাজা বেনিভোলেন্ট ছিল, আর ম্যাকবেথ যেহেতু ভুল পথে রাজা হয়েছে, তাই ম্যাকবেথের মধ্যে আমরা টিরানিক্যাল নেচারই বেশি দেখছি। তাহলে আমাদের অ্যাক্ট 2 আর অ্যাক্ট 3 সিন ওয়াইজ সামারি হলো, আমরা গুরুত্বপূর্ণ জিনিস বুঝলাম। এবারে আমরা কিছু ইম্পর্টেন্ট স্পিচ দেখে নেব, কেমন? এই স্পিচগুলো নিয়ে আগে আমরা বলেছি, আমরা ব্রিফলি এগুলোকে দেখে আমরা ক্লাস শেষ করব। Macbeth's dagger soliloquy, Act 2, Scene 1. Is this a dagger which I see before me? The handle toward my hand. মানে ড্যাগারটাকে সে যে দেখছে, ছুচালো দিকটা তার সামনে আর হাতলের দিকটা ওর দিকেই ধরা আছে, মানে খুন করতে যেন ভীষণ প্রভোক করছে। এখানে লিটারারি ডিভাইসে ইমেজারি আছে, এগুলো দেখে নেবে। PDF will be provided. Lady Macbeth's manipulation, Act 2, Scene 2. These deeds must not be thought after these ways, so it will make us mad. These deeds মানে কি, এই যে প্ল্যান করছি, লোককে খুন করে দিচ্ছি, এগুলো ডিডটা শেষ হবে, প্ল্যানটা ভুলে যাব, বেশি ভাবলে আমরা পাগল হয়ে যাব। কিন্তু মজার ব্যাপার, আমাদের মস্তিষ্ক তো লাইট পাখা সুইচ অফ না, যে দেব অন দেব না অফ, এরকম ভাবে হয় না। Lady Macbeth's pragmatic response to Macbeth's guilt contrasts with his emotional unraveling. She urges him to suppress his conscience, reinforcing her role as the driving force behind the murder. তো লেডি ম্যাকবেথ কিন্তু ম্যাকবেথকে শুধু ডানকানকে হত্যা করতে উৎসাহ করছে না, হত্যা করবার পরে ম্যাকবেথের মধ্যে যে অসুবিধা আসছে, লেডি ম্যাকবেথ সেটাকেও সাপোর্ট দিয়ে ম্যাকবেথকে ঠিক রাখার চেষ্টা করছে। মানে লেডি ম্যাকবেথ ডাইরেক্ট মার্ডার না করলেও শি ইজ মানে নো লেস দ্যান আ মার্ডারার। লিটারারি ডিভাইস আইরনি আছে যে লেডি ম্যাকবেথ এত প্র্যাগম্যাটিক কথাবার্তা বলছে, এই লেডি ম্যাকবেথই একটা সময় এক প্রকার পাগল হয়ে গিয়ে সুইসাইড করবে।
Macbeth's reaction to Banquo's ghost, thou canst not say I did it, never shake thy gory locks at me. তো কি দেখেই বলছে তুমি বলতে পারবে না যে আমি তোমাকে খুন করেছি। গরি লক্স, গরি মানে কি ব্লাডি, আর লক্স মানে কি এই চুলের যে সামনের ভাগ সেটাকে লক বলে। তা কারোর মাথাতে যদি বারংবার করে আঘাত করা হয় তাকে মেরে ফেলার জন্য, তো কি হবে ব্লাডি লক্স, গরি লক্স অ্যাট মি। এটা ব্যাঙ্কোয়েট সিন নিয়ে তো বলে দিয়েছি। হিজ ফ্র্যান্টিক আউটবার্স্ট, ফ্র্যান্টিক আউটবার্স্ট পাগলের মতো করছে। লিটারেরি ডিভাইস এখানে আছে, দেখে নেবে। ভিভিড ইমেজারিতে গরি লক্স ওয়ান অফ মাই ফেভারিটস। ড্রামাটিক আয়রনি তো ছত্রে ছত্রেই আছে, যেখানে দেখবো সেখানে ড্রামাটিক আয়রনি। ফোরশ্যাডোয়িং, আগে থাকতে বলা, উইচেস ইনফ্লুয়েন্স ইন অ্যাক্ট 3 সিন 5 foreshadows Macbeth's eventual downfall through their manipulation. কেন through their manipulation? কারণ উইচরা ম্যাকবেথকে যে কথাগুলো বলবে সে কথাগুলোর বহু ধরনের মানে হয়, আর ইচ্ছা করি ম্যাকবেথকে ভুল অর্থটা ধরিয়ে দেবে। ইমেজারি, ব্লাড ইমেজারি dominates both acts, symbolizing guilt. এর ভালো লাইন, will all great Neptune's ocean wash this blood clean from my hand? তো নেপচুনস ওশান মানে অ্যাজ পার গ্রেকো রোমান মিথোলজি নেপচুনকে মনে করা হয় সমুদ্রের দেবতা। তাহলে পৃথিবীতে যে 7টা মহাসাগর আছে তার জলও কি আমার হাতের রক্ত মুছতে পারবে? এখানে হাতের রক্ত নিয়ে আমরা চমৎকার চমৎকার কিন্তু শুনবো, ডায়লগ শুনবো। একটা তো আমরা বললামই লেডি ম্যাকবেথের যে অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া ক্যানট সুইটেন দিস লিটল হ্যান্ড। ড্রামাটিক আয়রনি, সিম্বলিজম, সিম্বলিজমে হ্যাঙ্গিং ড্যাগারটা খুব ইম্পর্টেন্ট। ড্রামাটিক আয়রনি হয়ে গেছে ডিসকাস। মোটিভ অফ স্লিপ, স্লিপ or its absence recurs as a symbol of peace and innocence lost, particularly in Macbeth's lament, Macbeth does murder sleep. দেখো ঘুম হচ্ছে প্রকৃতির একটা অন্যতম বড় আশীর্বাদ, আর এই আশীর্বাদটা তখনই পাওয়া যায় যখন আমাদের মনের মধ্যে কিছুমাত্র শান্তি, সুস্থতা, পবিত্রতা থাকে। তো ম্যাকবেথ কিং ডানকানকে হত্যা করে কি করেছে, নিজের ঘুমকেও হত্যা করে দিয়েছে। সে তার মনের শান্তি, পবিত্রতা এমন ভাবে নষ্ট করেছে যে কি বলছে, যে সে কখনোই আমিন বলতে পারবে না, আর একটা সাউন্ড, একটা সুন্দর ঘুম সে পাবে না। তাকে সুন্দর বলেছে দেখো এখানে, ম্যাকবেথ নট অনলি হ্যাজ কিল্ড ডানকান বাট অলসো ম্যাকবেথ ডাজ মার্ডার স্লিপ, ম্যাকবেথ ঘুমকেও হত্যা করে দিয়েছে। Alliteration and assonance, Shakespeare their master. Sound devices like murders, moving, sleep that knits up the raveled sleeve of care. ঠিক আছে, এটা হচ্ছে alliteration, আর এখানে স্লিপ আর স্লিভকে অ্যাসোনেন্স করেছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কনক্লুশনটা করে ক্লাসটা শেষ করে দিই। এখানে কনক্লুশনে Act 2 and 3 of Macbeth trace the protagonist transformation from a conflicted nobleman to a paranoid tyrant. তো এখানে প্রোগ্রেশনটা কি দেখছি, শুরুতে ম্যাকবেথ ছিল একজন নোবেল প্রোটাগনিস্ট, তারপরে সে হয়ে যাচ্ছে প্যারানয়েড টাইরেন্ট। The murder of Duncan and its consequences propel the plot, while key speeches reveal the psychological toll on Macbeth and Lady Macbeth. Shakespeare's use of literary devices, imagery, irony, symbolism, alliteration, assonance অনেক কিছু ব্যবহার করেছে, সবকটাই ব্যবহার করেছে কি ম্যাকবেথের ইনএভিটেবল ট্র্যাজিক ডাউনফলটাকে সুন্দর করে ফুটিয়ে তোলবার জন্য। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাস এখানে এবার শেষ করব। আমরা আজকে ম্যাকবেথে তাহলে কি পড়লাম, আমরা ম্যাকবেথের অ্যাক্ট 2 আর অ্যাক্ট 3 পড়লাম। সেখানে জানলাম কিং ডানকানকে মারা হয়ে গেছে, রাজা রানী হয়েছে ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ, কিন্তু তারা যে ভেবেছিল তারা খুব সুখে শান্তিতে থাকবে, একদমই হচ্ছে না, বরং তাদের জীবনে মার্ডার আরো বেড়ে চলেছে এবং তাদের জীবন থেকে স্লিপ, সুখ, শান্তি সবই চলে যাচ্ছে। আগামী 2-1টা ক্লাসের মধ্যে ম্যাকবেথ শেষ হবে। তোমরা ভালো করে পড়াশোনা করতে থাকো, সমৃদ্ধ হও, সফল হও। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।